দিনী ভাই ও বোন, ফজর এবং মাগরিবের নামাজের পরে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলে কি হয়, কি হবে, শুনলে অবাক হবেন। এই বিসমিল্লার মধ্যে কি আছে, আল্লাহু আকবার, এর রহস্যগুলা অত্যন্ত চমৎকার। প্রিয় নবী বলছেন, ও আমার উম্মতেরা, এই বরকতের এই শ্রেষ্ঠ আমলটি তোমরা মিস করো না। ও প্রিয় মা বোনেরা আমার, বিসমিল্লাহির রহমানির রহিম এটা একটি শ্রেষ্ঠ দোয়া। শুধু দোয়াই নয়, এটি কোরআনের আয়াতও বটে। আল্লাহু আকবার। এই বিসমিল্লাহির রহমানির রহিম পারে না আমার মনে হয় এমন কোনো মুসলমান নাই। নারী বলেন, পুরুষ বলেন, যুবক যুবতী বলেন, আমার বিশ্বাস সবাই এটা পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম আপনি ফজরের পরে যদি 19 বার পড়েন, মাগরিবের পরে যদি 19 বার পড়েন, তাহলে কি লাভ হবে, আপনার কি ফজিলত পাবেন, পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনলে আপনি বুঝতে পারবেন এবং এই আমলটি আপনি কখনোই মিস করতে চাইবেন না। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ বান্দা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। এই বিসমিল্লাহর মধ্যে আল্লাহ পাকের নাম আছে। এই নামগুলো আল্লাহর কাছে খুব প্রিয়। এই নামগুলা ধরে পুরো বিসমিল্লাহ পড়ে যখন আমরা আল্লাহকে ডাক দিব, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলার সাথে সাথে জবাব দিয়ে আল্লাহ তাআলা তার রহমতের খাজানা, রিজিকের খাজানাগুলো আল্লাহ পাক খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, খাজানা আছে, সবগুলা ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তার জন্য ধনভাণ্ডার খুলে দিবেন, আর রিজিক পেয়ে সে ধনী হয়ে যাবে। ও প্রিয় দিনী ভাই ও বোন, জীবনে তো অনেক ভিডিও দেখেন, নাটক, টিভি, সিনেমা, ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখেন। আজকের এই আমলের ভিডিওটি সবাই দেখার সুযোগ পাবে না। যাদের ভাগ্য ভালো, যাদের নসিব ভালো, তাদের সামনে ভিডিওটা যাবে, আর তারা আরও সৌভাগ্যবান হবে যখন ভিডিওটি সম্পূর্ণ শুনে যখন তারা আমলটা করবে। তাদের জীবনে কোনো কিছুর অভাব থাকবে না, মৃত্যু পর্যন্ত সুখে শান্তিতে থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তাদের জন্য রেখেছেন কল্যাণ। প্রিয় মা বোনেরা আমার, এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে শত শত হাজার হাজার উপকার আছে। কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে। এর মধ্যে একটি সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, বাকি 113টি সূরা শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন পড়তে গেলে, নামাজ পড়তে গেলে যখন একটা সূরা শেষ হবে আরেকটা সূরা পড়ার শুরুতে আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। বিসমিল্লাহ পড়া এটা ওয়াজিব। প্রিয় মা বোনেরা আমার, ফজর এবং মাগরিবের নামাজের পরে 19 বার করে বিসমিল্লাহ যদি পড়েন, আপনি ফজিলতটি শুনতে থাকুন, অবাক হবেন। যদি আপনি ফজরের পরে এবং মাগরিবের পরে যদি 19 বার আপনি বিসমিল্লাহির রহমানির রহিমের আমল যদি করেন, তাহলে বিসমিল্লাহর মধ্যে 19টি হরফ আছে, অক্ষর আছে। বিসমিল্লাহর মধ্যে 19টি অক্ষর আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহর আমলের কারণে আপনার প্রতিদিনের 19 ঘন্টার গুনাহগুলো আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে।
দিন রাতে মিলে 24 ঘন্টা হয়, 19 ঘন্টার গুনাহ আমরা মাফ পেলাম, আর বাকি 5 ঘন্টার গুনাহ কিভাবে মাফ হবে? প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাকি 5 ঘন্টার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই বিসমিল্লাহর মধ্যে অবাক করা ফজিলত আছে। আমি একটা ঘটনা বলে তারপরে আবার ফজিলতগুলা বলবো। একজন মহিলা ছিলেন, ও মা বোনেরা ভালো করে শুনুন, একজন মহিলা ছিলেন আল্লাহওয়ালা, আল্লাহর পেয়ারা বান্দি। আল্লাহ তাআলার কাছে তিনি যা চাইতেন আল্লাহ তাই দিতেন, দোয়া কবুল করতেন। উনি কেন এত দামি হলেন, কেন এত ওনার মর্যাদা বেড়ে গেল? কিতাবের মধ্যে এসেছে মর্যাদা বাড়ার কারণ হলো প্রত্যেকটা কাজের শুরুতে উনি পড়তেন বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু ওনার স্বামীটা বড় খারাপ, নেশাখোর, মদখোর। ওনার স্বামীটা সকল অন্যায় কাজের সাথে জড়িত আছে, কিন্তু এই নারীটা বড় মহিয়সী কন্যা, আল্লাহওয়ালা। এই মহিলা যে প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহর আমল করে, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়ে, ঘুমানোর সময় বিসমিল্লাহ পড়ে, এই দৃশ্যটা তার স্বামী পছন্দ করে না, তার উপর নারাজ, গালমন্দ করে, খুব অশান্তি দেয়, নির্যাতন করে। স্ত্রীকে শায়েস্তা করার জন্য একটা ষড়যন্ত্রের ফাঁদ পাতল। ষড়যন্ত্রটা কি? ওই খারাপ স্বামী সে কিছু টাকা তার স্ত্রীর হাতে দিলেন। ও স্ত্রী শোনো, এই টাকা পয়সাগুলা তোমার হাতে দিলাম। টাকার যে পুটলিটা, একটা পুটলির মধ্যে টাকাগুলা রেখে সেই পুটলিটা তার স্ত্রীর কাছে দিলেন। বলেন, এটা রেখে দাও, যত্ন করে রেখে দাও, আমার যখন সময় হবে আবার আমি সেটা নিয়ে যাব। ও প্রিয় দিনী ভাই ও বোন, স্ত্রী তো সরল মনে সেই টাকার পুটলিটা নিয়ে একটা পাতিলের মধ্যে, ঢাকনাওয়ালা পাতিল, ঢাকনাটা উঠায়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাতিলার মধ্যে রেখে দিলেন। কিন্তু স্বামীর মন তো খারাপ, দূর থেকে লুকে লুকে দেখতেছে স্ত্রী টাকার পুটলিটা কোথায় রেখেছে। এবার স্ত্রী যখন সংসারের কাজে অন্য কাজ করতেছে, স্বামী লুকিয়ে লুকিয়ে গিয়ে ওই পাতিলের ঢাকনাটা উঠাইয়া টাকাটা নিয়ে এসে এটা একটা জঙ্গলের মধ্যে ফেলে রাখছেন। এবার একদিন 2 দিন পরে স্বামী বলল, স্ত্রী শোনো শোনো, তোমার কাছে ওই দিন 2-3 দিন আগে যেই টাকার পুটলিটা দিয়েছিলাম, টাকার পুটলিটা দাও, আমার খুব প্রয়োজন। এবার স্ত্রী টাকাটা নিয়ে আসার জন্য পাতিলার দিকে যাচ্ছেন। আচ্ছা বলেন তো, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহর নাম আছে। আল্লাহ তাআলা ডেকে বললেন, ও জিবরাইল, আমার পেয়ারা বান্দি এই বিসমিল্লাহর আমল করে আমার পেয়ারা বান্দিকে অসম্মান করার জন্য, নির্যাতন করার জন্য তার স্বামী এভাবে চক্রান্ত করেছে। তুমি যাও যাও, জঙ্গলার মধ্যে তার স্বামী যেভাবে পুটলিটা রেখে আসছিল সেখান থেকে উঠাইয়া নিয়ে এসে পাতিলার মধ্যে তুমি রেখে দাও। ওই মহিয়সী নারী পাতিলার কাছে যাওয়ার আগেই জিবরাইল সেই পুটলিটা নিয়ে এসে আল্লাহর হুকুমে সেই পাতিলার মধ্যে রেখে দিলেন। পাতিলার মধ্যে রাখার সাথে সাথে, ও আমার মা বোনেরা ভালো করে শুনুন, পাতিলার মধ্যে রাখার সাথে সাথে এবার তিনি যখন পড়লেন, পাতিলার ঢাকনাটা উঠাইয়া যখন হাত দিবেন, হাত দেওয়ার সময় তিনি পড়তেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা পরে যখন হাত দিলেন, ওই পাতিল থেকে টাকার পুটলিটা হাতের মধ্যে নিয়ে
তার স্বামীকে পুটলিটা দিয়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক সব কিছু করার ক্ষমতা আল্লাহ তাআলার আছে। প্রিয় মা বোনেরা আমার, স্বামী তো অবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। এই দৃশ্য দেখে স্বামীর চোখ দিয়ে ঝরঝর অঝর নয়নে পানি পড়তে শুরু করলো। এবার স্বামীটা তার স্ত্রীর কাছে ক্ষমা চায়, বলে আমার প্রিয়তমা স্ত্রী, আমি তো এমনই কাজ করেছি, অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। তোমার এই বিসমিল্লার মধ্যে এত অলৌকিক ঘটনা, এতটাই শক্তি আছে, আজ থেকে আমি আর মদ পান করব না, নেশা করব না, খারাপ পথে চলব না, আর কখনো তোমাকে শারীরিক মানসিক নির্যাতন করব না। তুমি যে আমল করো আমিও সে আমল করব। এই ঘটনা দেখার পরে তার স্বামীও আল্লাহওয়ালা হয়ে গেলেন। এটা পুরাটাই ছিল বিসমিল্লাহর বরকত। ও মা বোনেরা, বিসমিল্লাহির রহমানির রহিম এটা কি শুনলে অবাক হবেন। বিসমিল্লাহির রহমানির রহিম এটা জান্নাতের সিদরাতুল মুনতাহা, জান্নাতের একটা কক্ষের মধ্যে, সিদরাতুল মুনতাহা দিয়ে জান্নাতে একটা কক্ষের মধ্যে 4টা পিলার আছে। ওই 4টা পিলারের বিসমিল্লার বা একটা লেখা, তারপরে আল্লাহ বিসমিল্লাহির এই যে আল্লাহ শব্দ দিয়ে একটা পিলার লেখা, তারপর আর রহমান একটা লেখা, আর রহিম আল্লাহ পাকের লেখা। এই 4টি পিলারের মধ্যে 4টি লেখা, এই লেখা দিয়ে 4টি ঝর্ণা প্রবাহিত হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত যদি তোমরা বিসমিল্লাহর আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই 4টা নহর থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে শরবত পান করাবেন। একটা হলো দুধের, একটা হলো পানির, একটা হলো মধুর, আর একটা হলো শরাবের। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিমের এত ফজিলত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম এত দামি, এত শ্রেষ্ঠ আমল। বিসমিল্লাহির রহমানির রহিমের আমল যারা করবে, খেতে যারা বিসমিল্লাহ পড়বে, হাঁটতে যারা বিসমিল্লাহ পড়বে, যে কোনো ভালো কাজের শুরুতে যারা বিসমিল্লাহ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, হাসরের ময়দানে নবীজি ঘোষণা দিয়েছেন, যারা বিসমিল্লাহর আমল করবে তাদেরকে নবীজি হাউজে কাউসারের পানি পান করাইয়া সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা, ফজরের নামাজের পরে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বিসমিল্লাহর একটা শ্রেষ্ঠ ফজিলত, এটা সবার শেষে দিয়ে বলবো, তার আগে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিমের হাজার হাজার ফজিলত আছে, এর মধ্যে কয়েকটা শুধু আপনাদেরকে বলি। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যে কাজ শুরু করবেন, সে কাজের মধ্যে বরকত হবে, আল্লাহর সাহায্য আসবে, কঠিন কাজটা আল্লাহ পাক সহজ করে দিবেন। আল্লাহু আকবার। 2 নাম্বার, আপনি যে কাজ করবেন সে কাজের শুরুতে যদি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে আপনি যে কাজ করবেন সে কাজের মধ্যে শয়তান অংশগ্রহণ করতে পারবে না। আর শয়তান যে কাজে অংশগ্রহণ করতে না পারে সে কাজের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। 3 নাম্বার হলো, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, যত পাপ আছে সব পাপ শয়তান করায়। বিসমিল্লাহর আমল করলে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। 4 নাম্বার, কোনো কাজ আপনি এটা সম্পূর্ণ করতে পারেন না, যে কোনো কাজ যদি আপনি বিসমিল্লাহ বলে শুরু করেন, কোনো কাজ অসম্পূর্ণ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য পাঠাইয়া দয়া করে প্রত্যেকটা কাজ আপনার সম্পূর্ণ এবং পূর্ণতা দান করবেন। 5 নাম্বার হলো, বিসমিল্লাহর আমল যারা করে তারা ফেরেশতাদের নিরাপত্তা পায়।
বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করলে তারা ফেরেশতাদের নিরাপত্তা পায়। 6 নম্বর হলো বিসমিল্লাহর আমল করলে আপনার জীবন জিন্দেগির সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 7 নম্বর হচ্ছে বিসমিল্লাহর আমল করলে যারা রোগে আক্রান্ত আছেন, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, যত ধরনের অসুস্থতা আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থতা দান করবেন। প্রিয় মা বোনের আমার, 8 নম্বর হলো বিসমিল্লাহর আমল করলে কবরের আযাব থেকে মুক্তি পাবেন, আল্লাহ কবরে আপনার আযাব দিবেন না। 9 নম্বর হলো জাহান্নামের 19 জন ফেরেশতা আছে, জাহান্নামের 19 জন ফেরেশতা আপনার থেকে দূরে সরায়া দিবেন, আপনাকে তারা স্পর্শ করতে পারবে না। 10 নম্বর হলো আল্লাহর সাহায্য ও রহমত যদি পেতে চান তাহলে সকাল বিকাল ফজরের পরে 19 বার, মাগরিবের পরে 19 বার পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ও প্রিয় মা বোনেরা, এবার শ্রেষ্ঠ ফজিলতটি শুনুন। আপনি যদি ফজরের পরে যদি 19 বার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, মাগরিবের পরে যদি 19 বার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপালের মধ্যে ফেরেশতার মাধ্যমে লিখে দেন, এই বিসমিল্লাহটা আপনার কপালের মধ্যে লিখে দেন। আর এই বিসমিল্লাহর বরকতে, এই বিসমিল্লাহ লিখার কারণে আপনাকে কখনোই আল্লাহ পাক জাহান্নাম দিবেন না, জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে না। আল্লাহ আপনাকে সম্মানিত করবেন দুনিয়াতে এবং পরকালে সম্মানিত করে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিসমিল্লাহির রহমানির রহিমের শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।